বিয়ের আগে ঈদের মধ্যে 2 হাত ভর্তি মেহেদি দিয়ে বসে থাকতাম, আর এখন তো বউ হওয়ার পর থেকে ঈদের আগের দিন রাতে 2 হাত ভর্তি কাজই থাকে, কোনটা রেখে কোনটা করব। আর সন্ধ্যা থেকেই কিন্তু সবকিছু গোছানো শুরু হয়ে যায়। ঈদের দিনে কি রান্না করব, মাংস রান্না করব, তার জন্য আদা বাটা, মশলা বাটা, যা কিছু আছে সব কিন্তু A to Z সব করে রাখতে হয়। বিয়ের আগে তো সবসময় ব্যস্ত থাকতাম ঈদের দিন কোন জামাটা পরবো, কোনটা পরলে সুন্দর লাগবে। আর এখন বিয়ে হওয়ার পর থেকেই কিন্তু কোন হাড়ি পাতিল কিনতে হবে, কোনটা হাড়ি পাতিল আমার দরকারি কাজে আসবে, ডিব্বা ডাব্বা কোনটার মধ্যে মশলা রাখবো। সংসারে এত হাড়ি পাতিল, এত জিনিসপত্র কেনার পরও মনে হয় কেন জানি না কেনা শেষই হয় না। আর এত জিনিস কিনতে কিনতে তো আমার জামার পকেট ফাঁকাই করে ফেলছি। আর এর জন্য কিন্তু এবার শপিং করাই হয় নাই। কুরবানির জন্য যেহেতু গরু কেনা হয়েছে, চাঁদ রাতে সবাই হাতে মেহেদি দেয় আর আমি এসে বাজার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যেহেতু ঈদের আগের দিন, আর এর জন্যই কিন্তু সন্ধ্যায় প্রায় হয়ে গেছে। তখন আমরা দুজন বের হয়েছি। সে আমাকে বলল চলো আজকে আমরা যে বাজার করে আসি। আর এখনো ঈদের আগে আমার অনেক কিছু বাজার করা বাকি ছিল। আর এই তো বাজার করতে যেয়ে তো আপনাদের ভাইয়া বলল চলো তোমাকে একটু ফুচকাও খাই নেই, যেহেতু চাঁদ রাত বলে কথা। আমাদের বাসার পাশেই তো এখানে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। আর এখানে এসে কিন্তু আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম, কারণ রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। আপনাদের ভাইয়া বলতেছিল তুমি একটু এদিক দিয়ে ঘুরো দেখি। সে আমাকে বলছিল যে আজকে তোমাকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে, আর বিকালের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল। আর আজকে আমার বোরকা পরাতে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই তো এখানে ঝাল ঝাল একটা ফুচকা নেওয়া হইলো, আর এখানে বসে বসে কিন্তু ফুচকা খাচ্ছিলাম। আর আপনাদের ভাইয়াও কিন্তু আমার প্লেট থেকে সেও ফুচকা খেলো, কারণ আজকে আমরা একটা প্লেটই ফুচকা নিয়েছিলাম বাসা থেকে, যেহেতু ওভারলোড করে খেয়ে আসছি। আর এখন একটা প্লেট ফুচকা খেয়ে আমরা কিন্তু আবার বাইকে করে চলে গেলাম বাজার সদাই করার জন্য, যেহেতু মেনলি আজকে আমি ঘরের জন্য কিছু বাজার সদাই করতে চাচ্ছিলাম। এখানে এসে তো আমি বড় বড় হাড়ি পাতিল দেখতেছিলাম, ফ্রাই প্যান, ডিপ কড়াইগুলা, কারণ আমার একটু বড় পাতিল দরকার, যেহেতু আমার রান্না বাড়া করতে হয়। আর ঈদের মধ্যে তো অনেক মেহমান আসে, তো বাসায় তো আমার শাশুড়ির করা অনেক হাড়ি পাতিল আছে। আমি অনেক কিছু কিনেছিলাম এই ননস্টিকার কুকারের সেট গুলা। নর্মালি তো আমি একটু ছোটখাটো ননস্টিকের কুকার গুলা নিয়েছিলাম, আর ওইগুলা দিয়ে তো 2 কেজি চাল বা 2.5 কেজি চালের পোলাও হইতে চায় না। এর জন্য আমি একটু বড় পাতিল খুঁজতেছিলাম, আর এখান থেকে একটা বড় পাতিল নিলাম। আর এখানে একটা ছোট কড়াই নিলাম, আমার এসে খুব পছন্দ হয়েছে, যেহেতু বাসায় আছে। তারপর আপনাদের ভাইয়াকে বললাম, তো আপনাদের ভাইয়া বললো আচ্ছা তোমার এখানে যা যা পছন্দ সবকিছুই নাও। আর আজকে আমি সবকিছু একটু বড় বড়ই দেখে দেখে নিচ্ছিলাম। এখানে বড় একটা বল নিয়েছি, তারপর মাঝারি সাইজের একটা বল নিয়েছি। তো সে বলতেছে এত বড় বল দিয়ে কি হবে। তো আমি বললাম যে বাসায় যদি মেহমান আসে এই বলগুলো দিয়ে কিন্তু সবাইকে খাবার সার্ভ করা যাবে। আর অনেক কিছু টুকিটাকে এখান থেকে দেখে দেখে নিচ্ছিলাম। এসব জিনিসগুলা কিনতে কিনতে আমি কিন্তু আপনাদের ভাইয়ের পকেটের সব টাকা ফাঁকাই করে দিই। কখন যে কতগুলা টাকা জমে যায় তার কোনো হিসাবই নেই। আজকে কিন্তু আপনাদের ভাইয়ার 15,000 টাকার মতন গচ্চা করেছি শুধু সংসারের জিনিসপত্র কিনতে যেয়ে। তো এখানে আমরা আবার একটা মুদির দোকানে আসছি। তো মুদির দোকান থেকে এখানে আমরা কিছু মুদি বাজার সদাই ওগুলাও করে নিলাম। আর এই তো দেখেন কি অবস্থা। আর এই তো দেখেন পুরা বাইক একদম বাজার সদাই দিয়ে ভরেই আছে, আমার তো বসার জায়গাই নাই। আর এই তো দেখেন কতগুলা বাজার সদাই নিয়ে আসছি, আর কত বড় বড় হাড়ি পাতিল নিয়ে আসছি। তো এইখান থেকে কিন্তু আমি এই হাড়ি পাতিল গুলো এখন রান্নাঘরে রাখবো, যেহেতু কালকে ঈদ। আর এই সব জিনিসগুলো আজকে এখন না গুছায় রাখলে কিন্তু কালকে আবার লেট হয়ে যাবে, কাজে একটু ঝামেলা হবে। আর এই তো এখানে তো অনেক পুটলা পুটলা মশলা ছিল, আমি তো এক একটা ডিব্বাতে, আর এই তো এলাচ ছিল, দারচিনি, তো সবকিছুই কিন্তু আমি কৌটায় কৌটায় ভরে নিচ্ছিলাম। আসলে আমরা মেয়েরাই বিয়ের পরে অনেক গোছানো আর অনেক সংসারী হয়ে যায়। 9টা প্রায় বেজেই যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু হাতে মেহেদি দেওয়া হয় নাই। আর আজকে মনে হয় না আমার মেহেদি দেওয়া হবে। কাজ করতে করতে যে কতক্ষণ লেগে যায় সেটা আল্লাহই জানে। আর এই তো এখানে কিন্তু সবকিছু গুছিয়ে রাখছিলাম, এক একটা সব জিনিসপত্র, যেহেতু অনেকগুলা অগোছানো জিনিসপত্র হয়ে গেছিল। আর এইভাবে গুছিয়ে সব ডিব্বা ডাব্বিতে রেখে দিলাম। আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, সবাইকে আমাদের বাসায় ঈদের দাওয়াত রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ঈদ মোবারক।